আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের অষ্টম পাঠ। আর এই অষ্টম পাঠটি এই অধ্যায়ের সর্বশেষ পাঠ। তো এই পাঠটির মাধ্যমে আমাদের প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায় শেষ হবে ইনশাআল্লাহ। তো দ্বিতীয় এই আদ-দারসুস সামিনু মানে অষ্টম পাঠ। তো আমরা কয়েকবার মুখে মুখে বলি আদ-দারসুস সামিনু অষ্টম পাঠ, আদ-দারসুস সামিনু অষ্টম পাঠ, আদ-দারসুস সামিনু অষ্টম পাঠ। এবার এই পৃষ্ঠা শেষে কয়েকটা নতুন শব্দ আছে, এই নতুন শব্দগুলো আমরা শিখে নিই। সফুন শ্রেণী, সফুন শ্রেণী, ফাসলুন শ্রেণীকক্ষ, ফাসলুন শ্রেণীকক্ষ, নারুন আগুন, নারুন আগুন। এই নারুন শব্দটা মুআন্নাসুন সামাঈয়ুন, এখানে মুআন্নাসের কোনো আলামত দেখা যাচ্ছে না, কিন্তু শব্দটা মুআন্নাস রূপে ব্যবহার হবে। আন্নারু জাহান্নাম, আন্নারু জাহান্নাম, মাকতাবুন দফতর অফিস, অফিস অর্থ মাকতাবুন ব্যবহার হয়, মাকতাবুন, মাকতাবুন দফতর অফিস। তো শব্দকাটা টাটকা ইয়াদ করার পর এখানে একটা নতুন বিষয় আসবে, একটু এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে, সামনের পাঠে এটা বিস্তারিত আসবে। যেমন আমরা যে এতদিন পড়েছি আদ-দারসুল আউয়ালু, আদ-দারসুস সানি, এগুলো সব ছিল আসলে মাউসুফ সিফাত, মারিফা মাউসুফ সিফাত। তো একটা কায়দা আগে বলা হয়েছিল যে মাউসুফের যেই এরাব হবে মানে জবর জের পেশ, সিফাতেরও সেটাই হবে। তো এখানে আলিফলাম শব্দযোগে মারিফার মাউসুফ সিফাতের একটা ব্যবহার চলে আসবে। তো আমরা এবারত পড়া শুরু করি। তো এখানে এসে এক ছাত্রকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই সামনে চলো সবাইকে নিয়ে। তো সে অর্থ সহকারে সবাইকে নিয়ে পড়তে থাকে। হাযা ফাসলুন, ইহা একটি শ্রেণীকক্ষ, হাযা ফাসলুন, ইহা একটি শ্রেণীকক্ষ, হাযা ফাসলুস সাফফিল খামিসি, আস-সাফফুন মানে শ্রেণী, আস-সাফফুল খামিসু মানে পঞ্চম শ্রেণী। আর ফাসলু এখানে মুদাফ হয়েছে, মুদাফ হয়ে আস-সাফফি এটা মুদাফুন ইলাইহি হয়েছে। আর আল খামিসি মুদাফুন ইলাইহি এর সিফাত হওয়ার কারণে এটা আল খামিসি হয়েছে, খামিসি, কারণ মুদাফুন ইলাইহি এর শেষে জের হয়, আলিফ লাম যুক্ত মুদাফুন ইলাইহি এর শেষে জের হয়। তো ফাসলুস সাফফি আর এটার সিফাত হিসেবে আল খামিসি। তো মারিফা মাউসুফের সিফাতও মারিফা হবে, নাকিরা মাউসুফের সিফাতও নাকিরা হবে। তো হাযা ফাসলুস সাফফিল খামিসি, ইহা পঞ্চম শ্রেণী, আর ইহা হলো পঞ্চম শ্রেণী। এরপরে এই দুটো শব্দের মাঝখানে র আসবে যেহেতু এদাফত। ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ, হাযা ফাসলুস সাফফিল খামিসি, ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। এখানে হাযা মুবতাদা, ফাসলু মুদাফ, আস-সাফফি মাউসুফ, আল খামিসি সিফাত, মাউসুফ সিফাত মিলে পুরোটা হলো গিয়ে মুদাফুন ইলাইহি ফাসলু মুদাফের। আর মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর হয়েছে, মুবতাদা খবর মিলে জুমলা হয়েছে। তো হাযা ফাসলুস সাফফিল খামিসি, ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। ফি হাযাল ফাসলি সাব্বুরাতুন, এই শ্রেণীকক্ষে একটি ব্ল্যাকবোর্ড আছে। এখানে ফি হাযাল ফাসলি এটা এতটুকু খবর, কারণ ফি বা এর মতো আরো কিছু হরফ আছে যেগুলোকে হরফুল জার বলা হয়, সামনে আসবে। তো সেগুলো যে অংশে হবে মুবতাদা খবরের যে জুমলা, এগুলোর মধ্যে যে অংশ হবে সেই অংশ খবর হবে সবসময়। ইনদা আমামা ওয়ারা খালফা তাহতা ফাওকা বিজানিবি, এগুলোও খবর হবে। তো ফি হাযাল ফাসলি, ফি হরফুল জার, হাযা ইসমুল ইশারা, আল ফাসলি মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মাজরুর, হরফুল জার এবং মাজরুর মিলে খবর, আর সাব্বুরাতুন মুবতাদা। এখানে সাব্বুরাতুন মুবতাদা মুআখার, আর ফি হাযাল ফাসলি খবর মুকদ্দম। তো ফি হাযাল ফাসলি সাব্বুরাতুন, এই শ্রেণীকক্ষে একটি ব্ল্যাকবোর্ড আছে। ফি হাযাল ফাসলি কুরসিয়্যুন তাওয়িলাতুন, এই শ্রেণীকক্ষে একটি চেয়ার এবং একটি টেবিল আছে। ফি হাযাল ফাসলি কুরসিয়্যুন তাওয়িলাতুন, এই শ্রেণীকক্ষে একটি চেয়ার এবং একটি টেবিল আছে। আস-সাব্বুরাতু ফি হাযাল ফাসলি, ব্ল্যাকবোর্ডটি এই শ্রেণীকক্ষে আছে। আস-সাব্বুরাতু ফি হাযাল ফাসলি, ব্ল্যাকবোর্ডটি এই শ্রেণীকক্ষে আছে।
আল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু ফি হাযাল ফাসলি, চেয়ারটি এবং টেবিলটি এই শ্রেণীকক্ষে আছে। আল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু ফি হাযাল ফাসলি, চেয়ারটি এবং টেবিলটি এই শ্রেণীকক্ষে আছে। হাযা কুবুন সগীরুন ওয়া যালিকা কুবুন কাবীরুন, তো কাছেরটাকে সগীরুন বলা হয়েছে আর দূরেরটাকে কাবীরুন বলা হয়েছে। তো হাযা কুবুন সগীরুন ওয়া যালিকা কুবুন কাবীরুন, ইহা একটি ছোট গ্লাস এবং উহা একটি বড় গ্লাস। হাযা কুবুন সগীরুন ওয়া যালিকা কুবুন কাবীরুন, ইহা একটি ছোট গ্লাস এবং উহা একটি বড় গ্লাস। ফি হাযাল কুবি, বায়ের নিচে জের হলো কেন? ফি আসার কারণে। ইসমুল ইশারা মুশারুনের শুরুতে ফি আসলে এই জেরটা পড়বে মুশারুন ইলাইহি এর শেষে। তো ফি হাযাল কুবি মাউন ওয়া ফি যালিকাল কুবি লাবানুন, এই গ্লাসে পানি আছে এবং ওই গ্লাসে দুধ আছে। ফি হাযাল কুবি মাউন ওয়া ফি যালিকাল কুবি লাবানুন, এই গ্লাসে পানি আছে এবং ওই গ্লাসে দুধ আছে। আল মাউ ফি হাযাল কুবি ওয়াল লাবানু ফি যালিকাল কুবি, পানি পানি এই গ্লাসে আছে এবং দুধ ওই গ্লাসে আছে। আল মাউ ফি হাযাল কুবি ওয়াল লাবানু ফি যালিকাল কুবি, পানি এই গ্লাসে আছে এবং দুধ ওই গ্লাসে আছে। হাযিহি গুরফাতু ফাতিমাতা, ইদাফাত, হাযিহি গুরফাতু ফাতিমাতা, ইহা ফাতেমার কামরা। গুরফাতুহা সগীরাতুন জামিলাতুন, তার কামরা ছোট এবং সুন্দর। গুরফাতুহা সগীরাতুন জামিলাতুন, তার কামরা ছোট এবং সুন্দর। ফাতিমাতু ফি গুরফাতিহা, ফাতেমা তার কামরায় আছে। ফাতিমাতু ফি গুরফাতিহা, ফাতেমা তার কামরায় আছে। ফি গুরফাতিহা সারীরুন, তার কামরায় একটি খাট আছে। আমি আর তারকিবি বা বাক্য বিশ্লেষণের আলোচনা করলাম না, আপনারাও ধারাবাহিকভাবে অর্থ সহকারে ইবারত পড়বেন, একে অপরকে পড়াবেন, কিন্তু তারকিব নিজে নিজে বুঝতে হবে মনে মনে। ফি গুরফাতিহা সারীরুন, তার কামরায় একটি খাট আছে। ফি গুরফাতিহা মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার কামরায় একটি বাতি এবং একটি পাখা আছে। ফি গুরফাতিহা মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার কামরায় একটি বাতি এবং একটি পাখা আছে। আস-সারীরু ফি গুরফাতি ফাতিমাতা, খাট ফাতেমার কামরায় আছে। আস-সারীরু ফি গুরফাতি ফাতিমাতা, খাট ফাতেমার কামরায় আছে। আল মিসবাহ ওয়াল মিরওয়াহাতু ফি গুরফাতি ফাতিমাতা, বাতিটি এবং পাখাটি ফাতেমার কামরায় আছে। আল মিসবাহ ওয়াল মিরওয়াহাতু ফি গুরফাতি ফাতিমাতা, বাতিটি এবং পাখাটি ফাতেমার কামরায় আছে। ফি ইয়াদিল মুজাহিদি সাইফুন ওয়া ফি ইয়াদিল আলিমি কলামুন, মুজাহিদের হাতে তরবারি আছে এবং আলেমের হাতে কলম আছে। ফি ইয়াদিল মুজাহিদি সাইফুন ওয়া ফি ইয়াদিল আলিমি কলামুন, মুজাহিদের হাতে তরবারি আছে এবং আলেমের হাতে কলম আছে। আমি আর তারকিবি আলোচনা করলাম না, আপনারা বুঝে নেবেন। আস-সাইফু ফি ইয়াদিল মুজাহিদি, তরবারি, আচ্ছা, আস-সাইফু ফি ইয়াদিল মুজাহিদি ওয়াল কলামু ফি ইয়াদিল আলিমি, তরবারি মুজাহিদের হাতে আছে আর কলম আলেমের হাতে আছে। আস-সাইফু ফি ইয়াদিল মুজাহিদি ওয়াল কলামু ফি ইয়াদিল আলিমি, তরবারি মুজাহিদের হাতে আছে এবং কলম আলেমের হাতে আছে। ফি কলবিল মুসলিমি নূরুন ওয়া ফি কলবিল কাফিরি যুলমাতুন, মুসলিমের হৃদয়ে নূর আছে, আলো আছে, এবং কাফেরের হৃদয়ে অন্ধকার আছে। ফি কলবিল মুসলিমি নূরুন ওয়া ফি কলবিল কাফিরি যুলমাতুন, এখানে অধিকাংশ এই যে বাক্যগুলো সব মুবতাদা মুআক্খার আর খবর মুকদ্দমের তারকিব। ফি কলবিল মুসলিমি নূরুন ওয়া ফি কলবিল কাফিরি যুলমাতুন, মুসলিমের হৃদয়ে নূর আছে এবং কাফেরের হৃদয়ে অন্ধকার আছে। আল মুসলিমু ফিল জান্নাতি ওয়াল কাফিরু ফিন নারি, মুসলিম জান্নাতে এবং কাফের জাহান্নামে। আল মুসলিমু ফিল জান্নাতি ওয়াল কাফিরু ফিন নারি, মুসলিম জান্নাতে থাকবে, এটা এখানে আছে রয়েছের পরিবর্তে থাকবে তর্জমা করতে পারেন, যে মুসলিম জান্নাতে থাকবে এবং কাফের জাহান্নামে থাকবে। আল মুসলিমু
ফিল জান্নাতি ওয়াল কাফিরু ফিন নারি, মুসলিম জান্নাতে থাকবে এবং কাফের জাহান্নামে থাকবে। তো এই যে স্থানকাল পাত্র অনুযায়ী উপযুক্ত তর্জমা করা, এই যে যেখানে আইন্দা আমামা ওয়া খালফা তাহতা ফাওকা বিজানিবি আছে এবং হরফুল জার আছে, সেখানে আছে, থাকবে, হ্যাঁ, এগুলো উজ্জ থাকে, এগুলোর আরবি এখানে উজ্জ থাকে। তো এখান থেকে আপনার উপযুক্ত তর্জমাটা বের করতে হবে, উপযুক্ত অর্থ এখানে উজ্জ মেনে নিতে হবে। যেমন এখানে আল মুসলিমু ফিল জান্নাতি, মুসলিম জান্নাতে থাকবে, মুসলিম জান্নাতে আছে, এটা এখানে ভালো শোনায় না, এখানে মুসলিম জান্নাতে থাকবে এই কথাটা বেশি উপযুক্ত মনে হয়। তো এখানে ধরে নিতে হবে যে যে থাকবে বললাম, এটার আরবি এখানে উজ্জ আছে ফি এর সাথে। তো আল মুসলিমু ফিল জান্নাতি ওয়াল কাফিরু ফিন নারি, মুসলিম জান্নাতে থাকবে এবং কাফের জাহান্নামে থাকবে। ফি ক্বরিয়াতিনা মসজিদুন কাবীরুন ওয়া মাদ্রাসাতুন কাবীরাতুন, এখানে এক মাউসুফ সিফাত আর এক মাউসুফ সিফাতের উপর আতফ হয়ে মুবতাদা। এখানে মসজিদুন কাবীরুন ওয়া মাদ্রাসাতুন কাবীরাতুন পুরোটা মুবতাদা আর ফি ক্বরিয়াতিনা খবর। তো ফি ক্বরিয়াতিনা মসজিদুন কাবীরুন ওয়া মাদ্রাসাতুন কাবীরাতুন, আমাদের গ্রামে একটি বড় মসজিদ এবং একটি বড় মাদ্রাসা আছে। ফি হরফুল জার, ক্বরিয়াতি মুদাফ না দমির, এখানে মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর মুকদ্দম, মসজিদুন মাউসুফ কাবীরুন সিফাত, মাউসুফ সিফাত মিলে মাতুফুন আলাইহি, ওয়াও হরফুল আতফ, মাদ্রাসাতুন মাউসুফ কাবীরাতুন সিফাত, মাউসুফ সিফাত মিলে মাতুফ, মাতুফুন আলাইহি এবং মাতুফ মিলে মুবতাদা আর মুবতাদা খবর মিলে জুমলা। এরকম ফি ক্বরিয়াতিনা মসজিদুন কাবীরুন ওয়া মাদ্রাসাতুন কাবীরাতুন, আমাদের গ্রামে একটি বড় মসজিদ এবং একটি বড় মাদ্রাসা আছে। আল খায়রু ফিল মসজিদি ওয়াশ শাররু ফিস সুকি, কল্যাণ মসজিদে আছে এবং অকল্যাণ বাজারে আছে। আল খায়রু ফিল মসজিদি ওয়াশ শাররু ফিস সুকি, কল্যাণ মসজিদে আছে এবং অকল্যাণ বাজারে আছে। এবার এখানে নির্দেশনাটা হয়তো বলা হয় না, বাকি এখানে নির্দেশনা হলো গিয়ে যে আরবিতে উত্তর দাও, এখানে আরবিতে প্রশ্ন করা হয়েছে, আরবিতে উত্তর দিতে হবে। তো এটা আমরা দ্বিতীয় ধাপে করব। প্রথম ধাপে এখানে আমরা মানে প্রশ্নের তর্জমা এবং উত্তর দেব এবং উত্তরের তর্জমা এইভাবে একে অপরকে পড়াবো। এরপরে এইভাবে শেষ হওয়ার পর আমরা একে অপরকে সরাসরি আরবিতে প্রশ্ন করব এবং অন্যজন সরাসরি আরবিতে উত্তর দিবে, এভাবে করতে হবে। তো এখানে নির্দেশনা হলো যে প্রশ্নগুলোর উত্তর দাও আরবিতে। তো আমি এখানে প্রশ্ন পড়ছি, এটার তর্জমা করছি, আবার উত্তর বলছি, এটারও তর্জমা বলবো। তো আপনারা প্রথম ধাপে এভাবে পড়বেন, এরপর দ্বিতীয় ধাপে একে অপরকে সরাসরি আরবিতে প্রশ্ন এবং আরবিতে উত্তর এভাবে তামরিন করবেন। মাযা ফি হাযাল ফাসলি, এই শ্রেণীকক্ষে কি আছে। মাযা ফি হাযাল ফাসলি, এই শ্রেণীকক্ষে কি আছে। ফি হাযাল ফাসলি সাব্বুরাতুন ওয়া তাবিলাতুন, এই শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ড এবং টেবিল আছে। ফি হাযাল ফাসলি সাব্বুরাতুন ওয়া তাবিলাতুন, এই শ্রেণীকক্ষে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি টেবিল আছে। আরো অনেক কিছু আছে, বেশ উত্তর এতটুকু দিলাম, আর চাইলে সব একসাথে বলতে পারেন ওয়াও লাগিয়ে। তো আসাব্বুরাতুন ফি হাযাল ফাসলি, এই শ্রেণীকক্ষে কি একটি ব্ল্যাকবোর্ড আছে, একটি ব্ল্যাকবোর্ড আছে। নাম ফি হাযাল ফাসলি সাব্বুরাতুন, হ্যাঁ এই শ্রেণীকক্ষে একটি ব্ল্যাকবোর্ড আছে। আসাব্বুরাতুন ফি হাযাল ফাসলি, এই শ্রেণীকক্ষে কি একটি ব্ল্যাকবোর্ড আছে। নাম ফি হাযাল ফাসলি সাব্বুরাতুন, হ্যাঁ এই শ্রেণীকক্ষে একটি ব্ল্যাকবোর্ড আছে। এখানে আম ছাড়া বিশেষ প্রশ্ন। আসাব্বুরাতুন ফি হাযাল ফাসলি আম সারীরুন, এই শ্রেণীকক্ষে আছে কি একটি ব্ল্যাকবোর্ড নাকি একটি খাট। আসাব্বুরাতুন ফি হাযাল ফাসলি আম সারীরুন, এই শ্রেণীকক্ষে আছে কি একটি ব্ল্যাকবোর্ড নাকি একটি খাট। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। হাল ফি হাযাল ফাসলি কুরসিয়্যুন ওয়া তাবিলাতুন, এই শ্রেণীকক্ষে কি একটি চেয়ার এবং একটি টেবিল আছে। নাম ফি হাযাল ফাসলি কুরসিয়্যুন ওয়া তাবিলাতুন, হ্যাঁ এই শ্রেণীকক্ষে একটি চেয়ার এবং একটি টেবিল আছে। হাল ফি হাযাল ফাসলি কুরসিয়্যুন ওয়া তাবিলাতুন, এই শ্রেণীকক্ষে কি একটি চেয়ার এবং একটি টেবিল আছে। নাম ফি হাযাল ফাসলি কুরসিয়্যুন ওয়া তাবিলাতুন, হ্যাঁ এই শ্রেণীকক্ষে একটি চেয়ার এবং একটি টেবিল আছে। আইনাল কুরসিয়্যু ওয়াত তাবিলাতু, চেয়ারটি এবং টেবিলটি কোথায় আছে। আইনাল কুরসিয়্যু ওয়াত তাবিলাতু, চেয়ারটি এবং টেবিলটি কোথায় আছে। আল কুরসিয়্যু ওয়াত তাবিলাতু ফি হাযাল ফাসলি, চেয়ারটি এবং টেবিলটি এই শ্রেণীকক্ষে আছে। আইনাল কুরসিয়্যু ওয়াত তাবিলাতু, চেয়ারটি এবং টেবিলটি কোথায় আছে। আল কুরসিয়্যু ওয়াত তাবিলাতু ফি হাযাল ফাসলি, চেয়ারটি এবং টেবিলটি এই শ্রেণীকক্ষে আছে।
আফিল ফাসলিল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু, মানে এখানে বাক্যটা হলো গিয়ে আল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু ফিল ফাসলি। তো ফিল ফাসলি এটা প্রশ্নের ক্ষেত্র হয়, আগে চলে এসেছে। তো এটাকে এখন এরপরে যেহেতু আলিফ লাম যুক্ত শব্দ এসেছে, এখন এটাকে এভাবে মিলিয়ে পড়তে হবে। আফিল ফাসলিল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু, চেয়ারটি এবং টেবিলটি কি শ্রেণীকক্ষে আছে? শ্রেণীকক্ষে কিনা এটা বিশেষভাবে জানতে চাওয়া হয়েছে। আফিল ফাসলিল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু, চেয়ারটি এবং টেবিলটি কি শ্রেণীকক্ষে আছে? নাম আল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু ফিল ফাসলি, হ্যাঁ চেয়ারটি এবং টেবিলটি শ্রেণীকক্ষে আছে। আফিল ফাসলিল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু আম ফিল মাকতাব আম ফিল মাকতাবি, চেয়ারটি এবং টেবিলটি আছে কি শ্রেণীকক্ষে নাকি অফিসে বা দফতরে? আফিল ফাসলিল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু আম ফিল মাকতাবি, চেয়ারটি এবং টেবিলটি আছে কি শ্রেণীকক্ষে নাকি অফিসে বা দফতরে? তো এখানে আল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু পেশযুক্ত কেন হয়েছে আশা করি বুঝতে পেরেছেন, কারণ মূল বাক্য ছিল আল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু ফিল ফাসলি। তো ফিল ফাসলি প্রশ্নের ক্ষেত্র হওয়ায় আগে চলে এসেছে। তো আল কুরসিয়্যু, অনেকে ভুলে এখানে জের দেয় ইত্যাদি এরকম ভুল করে, এই ভুলগুলো করবেন না এই সমস্ত ক্ষেত্রে। আচ্ছা, আফিল ফাসলিল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু আম ফিল মাকতাবি, চেয়ারটি এবং টেবিলটা আছে কি শ্রেণীকক্ষে নাকি অফিসে? ফিল মাকতাবি, ফিল ফাসলি শ্রেণীকক্ষে। আফি হাযাল ফাসলিল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু আম ফি যালিকাল ফাসলি, চেয়ারটি এবং টেবিলটি আছে কি এই শ্রেণীকক্ষে নাকি ওই শ্রেণীকক্ষে? ফি হাযাল ফাসলি, এই শ্রেণীকক্ষে। আফি হাযাল ফাসলিল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু আম ফি যালিকাল ফাসলি, টোনটা খেয়াল করবেন, দেখছেন বিশেষ প্রশ্ন আস্তে আস্তে কত বড় হয়েছে। আফি হাযাল ফাসলিল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু আম ফি যালিকাল ফাসলি, চেয়ারটি এবং টেবিলটি আছে কি এই শ্রেণীকক্ষে নাকি ওই শ্রেণীকক্ষে? ফি হাযাল ফাসলি নাকি ফি যালিকাল ফাসলি, এটা জানার ক্ষেত্র। তো উত্তর হবে ফি হাযাল ফাসলি, এই শ্রেণীকক্ষে। গুরফাতুমান হাযিহি, ইহা কার কামরা? গুরফাতুমান হাযিহি, ইহা কার কামরা? হাযিহি গুরফাতু ফাতিমাতা, ইহা ফাতেমার কামরা। হাল ফি গুরফাতি ফাতিমাতা মিসবাহুন, ফাতেমার কামরায় কি বাতি আছে? হাল ফি গুরফাতি ফাতিমাতা মিসবাহুন, ফাতেমার কামরায় কি বাতি আছে? নাম ফি গুরফাতি ফাতিমাতা মিসবাহুন, হ্যাঁ ফাতেমার কামরায় বাতি আছে। হাল ফি গুরফাতিহা সারীরুন, তার কামরায় কি খাট আছে? নাম ফি গুরফাতিহা সারীরুন, হ্যাঁ তার কামরায় খাট আছে। হাল ফি গুরফাতিহা সারীরুন, তার কামরায় কি খাট আছে? নাম ফি গুরফাতিহা সারীরুন, হ্যাঁ তার কামরায় খাট আছে। মাযা ফি গুরফাতি ফাতিমাতা, ফাতেমার কামরায় কি আছে? মাযা ফি গুরফাতি ফাতিমাতা, ফাতেমার কামরায় কি আছে? ফি গুরফাতি ফাতিমাতা মিসবাহুন ওয়া সারীরুন, ফাতেমার কামরায় বাতি আছে এবং খাট আছে, আরো আছে যে মিরওয়াহাতুন এবং পাখা আছে, অনেক কিছুই আছে। আসারীরুন ফি গুরফাতিহা, তার কামরায় কি খাট আছে? তার কামরায় কি খাট আছে? নাম ফি গুরফাতিহা সারীরুন, হ্যাঁ তার কামরায় খাট আছে। আসারীরুন ফি গুরফাতিহা আম কুরসিয়ুন, তার কামরায় আছে কি খাট নাকি চেয়ার? সারীরুন, চেয়ার। আসারীরুন ফি গুরফাতিহা আম কুরসিয়ুন, তার কামরায় আছে কি খাট নাকি চেয়ার? সারীরুন, খাট। আইনাল মিরওয়াহাতু, পাখাটি কোথায় আছে? আল মিরওয়াহাতু ফি গুরফাতি ফাতিমাতা, পাখাটি ফাতেমার কামরায় আছে। আরো বাড়িয়ে বলতে পারেন হিয়া তাহতা সাকফি, তা ছাদের নিচে আছে, এরকম না, সেটা দরকার নেই। তো আইনাল মিরওয়াহাতু, পাখাটি কোথায় আছে? আল মিরওয়াহাতু ফি গুরফাতি ফাতিমাতা, পাখাটি ফাতেমার কামরায় আছে। আফি গুরফাতি ফাতিমাতাল মিরওয়াহাতু আম ফি গুরফাতি আয়েশাতা, পাখাটি আছে কি ফাতেমার কামরায় নাকি আয়েশার কামরায়? দেখেন ফি গুরফাতি ফাতিমাতা নাকি ফি গুরফাতি আয়েশাতা, এটা জানার ক্ষেত্র, এজন্য এভাবে মূলত বাক্য ছিল আল মিরওয়াহাতু ফি গুরফাতি ফাতিমাতা। তো আল মিরওয়াহাতু পরে এসেছে কারণ এটা ভেঙে ফি গুরফাতি ফাতিমাতা, এই অংশটুকু বিশেষ প্রশ্নের ক্ষেত্র হয়েছে। তো আফি গুরফাতি ফাতিমাতাল মিরওয়াহাতু আম ফি গুরফাতি আয়েশাতা, পাখাটি আছে কি ফাতেমার কামরায় নাকি আয়েশার কামরায়? উত্তর হবে ফি গুরফাতি ফাতিমাতা, ফাতেমার কামরায়। হাল ফি হাযাল কুবি মাউন,
এই গিলাসে কি পানি আছে? নাম ফি হাযাল কুবি মাউন, হ্যাঁ এই গিলাসে পানি আছে। হাল ফি যালিকাল কুবি মাউন, ওই গিলাসে কি পানি আছে? লা বাল ফি যালিকাল কুবি লাবানুন, না বরং ওই গিলাসে দুধ আছে। হাল ফি যালিকাল কুবি মাউন, ওই গিলাসে কি পানি আছে? লা বাল ফি যালিকাল কুবি লাবানুন, না বরং ওই গিলাসে দুধ আছে। আল মাউ, যেহেতু আলিফ লাম যুক্ত শব্দ বিশেষ প্রশ্নের ক্ষেত্র হয়েছে, এজন্য আলিফ আলিফের মধ্যে ইদগাম হয়েছে। আল মাউ থেকে কি হয়েছে? আল মাউ ফি হাযাল কুবি, এই গিলাসে আছে কি পানি? নাম ফি হাযাল কুবি মাউন, হ্যাঁ এই গিলাসে পানি আছে। আল মাউ ফি হাযাল কুবি আমিল লাবানু, আমিল লাবানু, এই গিলাসে আছে কি পানি নাকি দুধ? উত্তর হবে আল মাউ, পানি, পানি। এখানে উত্তর দেওয়ার সময় আবার আল মাউ হবে না, কারণ ওটা তো প্রশ্নের কারণে এক হামজা এক হামজার উপর মধ্যে ইদগাম হয়েছে, কিন্তু উত্তরে কি হবে? আল মাউ, পানি। আল লাবানু ফি যালিকাল কুবি আমিল মাউ, ওই গিলাসে আছে কি দুধ নাকি পানি? আল লাবানু, দুধ, ওই গিলাসে দুধ। মা ফি হাযাল কুবি ওয়া মা ফি যালিকাল কুবি, এই গিলাসে কি আছে এবং ওই গিলাসে কি আছে? ফি হাযাল কুবি মাউন ওয়া ফি যালিকাল কুবি লাবানুন, এই গিলাসে পানি আছে এবং ওই গিলাসে দুধ আছে। মা ফি হাযাল কুবি ওয়া মা ফি যালিকাল কুবি, এই গিলাসে কি আছে এবং ওই গিলাসে কি আছে? ফি হাযাল কুবি মাউন ওয়া ফি যালিকাল কুবি লাবানুন, এই গিলাসে পানি আছে এবং ওই গিলাসে দুধ আছে। আইনাল লাবানু ওয়া আইনাল মাউ, দুধ কোথায় এবং পানি কোথায়? আল লাবানু ফি যালিকাল কুবি ওয়াল মাউ ফি হাযাল কুবি, দুধ ওই গিলাসে আছে এবং পানি এই গিলাসে আছে। আইনাল লাবানু ওয়া আইনাল মাউ, দুধ কোথায় আছে এবং পানি কোথায় আছে? আল লাবানু ফি হাযাল কুবি আল লাবানু ফি যালিকাল কুবি ওয়াল মাউ ফি হাযাল কুবি, দুধ ওই গিলাসে আছে এবং পানি এই গিলাসে আছে। আফি হাযাল কুবিল লাবানু আম ফি যালিকাল কুবি, আফি, দুধ আছে কি এই গিলাসে নাকি ওই গিলাসে? আফি হাযাল কুবিল লাবানু আম ফি যালিকাল কুবি, দুধ আছে কি এই গিলাসে নাকি ওই গিলাসে? ফি যালিকাল কুবি, ওই গিলাসে। আফি যালিকাল কুবিল লাবানু, দুধ আছে কি ওই গিলাসে? নাম ফি, নাম আল লাবানু ফি যালিকাল কুবি, হ্যাঁ দুধ ওই গিলাসে আছে। আফি যালিকাল কুবিল লাবানু, দুধ আছে কি, দুধ কি ওই গিলাসে আছে? দুধ কি ওই গিলাসে আছে? আফি যালিকাল কুবিল লাবানু, দুধ কি ওই গিলাসে আছে? নাম আল লাবানু ফি যালিকাল কুবি, হ্যাঁ দুধ ওই গিলাসে আছে। ব্যাস এই পর্যন্ত। আপনারা একে অপরকে বারংবার পড়াবেন, এরপরে একে অপরকে আরবিতে প্রশ্ন করবেন, আরবিতে উত্তর দিবেন, এবং আমার পক্ষ থেকে নির্দেশনা হলো এরপর আপনারা বিভিন্ন বস্তু দেখিয়ে এভাবে সরাসরি আরবিতে প্রশ্ন করবেন, মুবতাদা খবর সঠিকভাবে ব্যবহার করে, এবং বিশেষ প্রশ্নগুলো ঠিক এই নমুনায় আপনারা আরো বাক্য বানিয়ে আরো প্রশ্ন উত্তর করবেন। এরপরে হলো গিয়ে শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। তো এই ফেলগুলো হলো গিয়ে আমর এবং নাহি। আদেশকে আরবিতে আমর বলে এবং নিষেধকে নাহি বলে। তো ইফআল, ইফআলি, তুমি করো। লা তাফআল, লা তাফআলি, তুমি করো না। তো এইখানে যে ফেলগুলো আছে এই ক্ষেত্রে প্রথম দুইটা আমর আর দ্বিতীয় দুইটা নাহি। তো আমর হলো গিয়ে আদেশ, আদেশবাচক ক্রিয়াকে আমর বলে, আর নিষেধবাচক ক্রিয়াকে নাহি বলে। তো ইফআল, ইফআলি আমর, আমর, আর লা তাফআল, লা তাফআলি এটা নাহি। তো আমর এবং নাহির ফেলগুলো আপনারা শেষ পর্যন্ত টাটকা ভালোভাবে ইয়াদ করবেন। তো এই হলো গিয়ে সর্বমোট ফেলগুলো আপনাদের এই খণ্ডে শেষ করা হলো। ফেলে মাদি, ফেলে মুদারে এবং আমর নাহি, এই চার প্রকার ফেল। তো আমর নাহি একসাথে দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে মুখস্থ করবেন। ইফআল, ইফআলি, তুমি করো। আশা করি বুঝতে পেরেছেন যে ইফআল মুজাক্কারের জন্য, ইফআলি এটা মুয়ান্নাসের জন্য। অনুরূপভাবে লা তাফআল মুজাক্কারের জন্য, লা তাফআলি মুয়ান্নাসের জন্য। তো আপনারা মুখস্থ করেন। ইফআল, ইফআলি, তুমি করো। লা তাফআল, লা তাফআলি, তুমি করো না। উখরুজ, উখরুজি, তুমি বের হও। লা তাখরুজ, লা তাখরুজি, তুমি বের হয়ো না। ইযহাব, ইযহাবি, তুমি যাও। লা তাযহাব, লা তাযহাবি, তুমি যেও না। ইজলিস, ইজলিসি, তুমি বসো। লা তাজলিস, লা তাজলিসি, তুমি বসো না। ইকরা, ইকরাই, তুমি পড়ো। লা তাকরা, লা তাকরাই, তুমি পড়ো না।
উক্তুব উক্তুবি, তুমি লেখো। লা তাকতুব লা তাকতুবি, তুমি লিখো না। ইরজি ইরজিই, তুমি ফিরো। লা তারজি লা তারজিই, তুমি ফিরো না। ইলআব ইলআবি, তুমি খেলো। লা তালআব লা তালআবি, তুমি খেলো না। ব্যাস এই পর্যন্ত টাটকা টাটকা মুখস্থ করতে হবে। যেমন আমি আলফে আলু দিয়ে বলছি, ফাআলা ফাআলাত, সে করেছে করলো। ফাআলতা ফাআলতে, তুমি করেছে করলে। ফাআলতু, আমি করেছি করলাম। এরপর এটা থেকে মুদারে হবে ইয়াফআলু তাফআলু, সে করবে করছে করে। তাফআলু তাফআলিনা, তুমি করবে করছো করো। আফআলু, আমি করব করছি করি। এরপর এটা থেকে আমর এবং নাহি হবে ইফআল ইফআলি, তুমি করো। লা তাফআল লা তাফআলি, তুমি করো না। যাই হোক, এভাবে আপনারা টাটকা মুখস্থ করবেন, সর্বভাবে, উল্টাভাবে, সোজাভাবে, সবভাবে যেন মুখস্থ হয়ে যায়, টাটকা মুখস্থ করবেন। তো এখানে আমাদের আজকে এই অধ্যায়টা শেষ হলো। সামনে আমাদের তৃতীয় অধ্যায় শুরু হবে। এর আগে আপনাদের কাজ হলো দ্বিতীয় অধ্যায় পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সব কিছু খুব ভালোভাবে রপ্ত করা, আয়ত্ত করা এবং ব্যাপক আকারে তামরিন করা। কমপক্ষে দুইজনে ব্যাপক আকারে তামরিন করে করে এই পর্যন্ত আরবি যেন আমার আর চিন্তা করে বলতে না হয়। আরবি ভাষাভাষীরা যেমন চিন্তা ছাড়া কথা বলে, আরবিতে বলে, তো এত পরিমাণে তামরিন হতে হবে আমরা যেন কোনটা মুজাক্কার কোনটা মুআন্নাস এগুলো চিন্তাই করা না লাগে, কোনটা কোন ব্যবহার কি হয়েছে এগুলো যেন চিন্তাই করা না লাগে, এমনিতেই যেন মুখে আসতে থাকে। এত পরিমাণ তামরিন করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।